নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। বিগ পাহাড়ে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি একটা মোহনবাগান কেক, মোহনবাগান থিম কেক, যেটা আমি আগেও অনেকবার বানিয়েছি। আজকে রিক্রিয়েট করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ক্রাম কোট করা রয়েছে। আমি তারপরে মিডিল থেকে একটা দাগ দিয়ে নিলাম, কারণ এটা সবুজ মেরুনের থিম হবে। আমি একটা ঘাস নজল নিয়েছি, নিয়ে প্রথমে ঘাস নজল দিয়ে 50% যেটা হাফ পজিশন আছে সেটাকে কভার করে নিচ্ছি। আগে সুন্দর করে কভার করবো যাতে নিচের ক্রাম কোটের জায়গাটা কিছুটা দেখা না যায়। তাই ঘাস নজল দিয়ে পুরোটাকে ঘাস ঘাস করে একদম পুরো কভার করে নিচ্ছি। এটার পরে আমি করে নেব হচ্ছে মেরুন কালার দিয়ে সাইডটা করে নেব। তার আগে এই যেগুলো একটু সাদা সাদা দেখা যাচ্ছিলো আমি আবার কভার করে দিলাম। এরপরে আমি মেরুন কালার দিয়ে যে বাকি হাফ পোর্শনটা রয়েছে সেটা কভার করব। এই যে মেরুন কালার দিয়ে হাফ পোর্শন আমি কভার করে নিচ্ছি। সুন্দরভাবে কভার করবো যাতে দেখা না যায়। এই কেকটা আমি আগেও অনেকবার বানিয়েছি, আজকের আবার সেটাকে রিক্রিয়েট করছি। এটা একটা মোহনবাগান থিম কেক। মোহনবাগান একজন ফ্যানের জন্য তার স্ত্রী বানাচ্ছে, তার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল। হাফ পাউন্ডের মধ্যে এটা আছে। এটা হাফ পাউন্ড কেকের উপরে থিমটা আমি করেছি। এবারে একটা আমি M1 নজল দিয়ে পুরো বাকিটা কভার করবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে M1 নজল। এটা দিয়ে আমি বাকিটা গাটাকে পুরো কভার করে নিচ্ছি যাতে কেকটা পুরো দেখতে একদম বাইরে থেকে সুন্দর লাগে। পুরোটাই কভার করব যাতে পুরো চারিদিক থেকে মোহনবাগান থিমের যে ব্যাপারটা সেটা ফুটে ওঠে। তার জন্য পুরো গাটা একটা সাইড আমি সবুজ দিয়ে ফিল আপ করলাম। ওপরের দিকে ফুলটা দিচ্ছি যাতে কর্নারটা সুন্দর গোল লাগে দেখতে, তার জন্য এটা দিলে দেখতে খুব সুন্দর হয়। একটা সাইড দেখুন কতটা পূর্ণ হয়ে গেছে, একদম সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি আরেকটা অপর সাইড করে নেবো, যেটা মেরুন কালারের ছিল। মেরুন কালার দিয়ে আমি বাকি সাইডটা এই সাইডটাও পূরণ করে নিচ্ছি। পূরণ প্রায় হয়ে এসছে। এর ওপরটা আমি সেমভাবে পূরণ করে নেব। পুরো কমপ্লিট একটা লুক চলে এসছে কেকটার, 50-50 মনে হচ্ছে। এবারে যেটা করব সেটা হচ্ছে একটা বল বসাতে হবে এই কেকটার মধ্যে। একটা ফুটবল, যেহেতু থিম মোহনবাগান থিম, তাই একটা ফুটবল বসাতে হবে। খুব ছোট্ট কেক, তাই একটু কেকের গুঁড়ো দিয়েই আমি একটা ছোট্ট গোল বানিয়ে নিয়েছি, চকলেট কেকের গুঁড়োটা দিয়ে। তার উপরে আমি জাস্ট একটু গোল গোল করে দিচ্ছি যাতে বল বলে মনে হয়, তার জন্য ফুটবল বলে মনে হওয়ার জন্য আমি একটু গোল গোল করে দিচ্ছি যাতে এটা ফুটবল দেখতে লাগে। এরপরে আমি কিছু টপার বানিয়ে রেখেছিলাম আগে থেকে। মোহনবাগানের যে জার্সিটা থাকে সেটা, মোহনবাগানের লোগোটা, আর অবভিয়াসলি এটা হচ্ছে মোহনবাগান থিম, তাই চিংড়িটা তো মাস্ট দিতেই হবে। একটা চিংড়ির টপার, একটা জার্সি আর একটা লোগো, ব্যাস হয়ে গেছে। কেক আমার রেডি। দেখুন কেমন হয়েছে, অবশ্যই সবাই জানাবেন কেমন লাগছে এটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।